2026 নির্বাচনে কে কোথায় প্রার্থী হবেন তৃণমূলের পক্ষ থেকে এখনো বিন্দুমাত্র কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, কিন্তু তার আগে বিধায়ককে পাশে বসিয়ে জোর গলায় আসন্ন নির্বাচনে ফের জেতানোর দাবি করছেন তৃণমূল নেতার। এভাবেই গোসাবার সামনে চলে এলো জোড়া ফুলের গোষ্ঠীকন্দল। দেখুন, বিধানসভা নির্বাচনের এখনো কয়েক মাস বাকি, প্রার্থী ঘোষণা এখনো অনেক দূর। এরই মধ্যে প্রকাশ্যে গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল বনাম জেলা পরিষদ সদস্য অনিমেষ মণ্ডলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়ক সুব্রত মণ্ডলের সঙ্গে অনিমেষ মণ্ডলের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সম্প্রতি তৃণমূলের কর্মী সভায় বিধায়ককে পাশে বসিয়ে তৃণমূল অঞ্চল সভাপতির দাবি 26-এর বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য প্রার্থী হবেন সুব্রতই। 1 লক্ষ ভোটে জিতবেন বলে দাবি তাঁর। তিনি দেখিয়ে দিয়েছেন গোসাবার মানুষকে উন্নয়ন কিভাবে করা যায়। আরেক শ্রেণীর মানুষ দেখুন, যেটা দয়াপুরের এক মানুষ, সে বিভিন্ন জায়গায় কিন্তু অসহযোগিতা করছেন এবং টাকা কিভাবে ইনকাম করা যায়, কিভাবে দুর্নাম করা যায়, সেই ব্যবস্থা উনি করে চলেছেন। সুব্রত মণ্ডলকে আমরা 1 লক্ষ ভোটে, বিপুল ভোটে যাতে জয়যুক্ত করতে পারি, আমরা সবাই মিলে, আপনারা তৃণমূলের একটা সৈনিক আপনারা মাঠে নেমে পড়ুন। তৃণমূল অঞ্চল সভাপতির দাবি শুনে কটাক্ষ করতে দেরি করেননি জেলা পরিষদ সদস্য অনিমেষ মণ্ডল। দলের শিষ্টাচারের মধ্যে পড়ে না, দল কোনো কিছু জানায়নি, নিজের মতো করে দলকে মেলাইন করছে। বিগত দিনেও এরা দলের পদ ভোগ করে, জমির দালালি করে, দেখুন চার্জশিটে নিজের নাম, আসামি দলের। এরা হচ্ছে দলের পদটা ভোগ করে বিগত দিনে মানে যেভাবে দলের পদটাকে ভোগ করে ব্যবসা বাণিজ্য করেছে, আজও সেভাবে করতে চায়। 26-এর আগে গোষ্ঠীকন্দলকে দূরে সরিয়ে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু সেই কথা কি দলের একাংশের কানে ঢুকছে না? কোন্দল কাঁটা সরাতে এখন দলের কি দাওয়াই? প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।